হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও কাঁচা আমের মিষ্টি আচার। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম। কাঁচা আম আমি এভাবে টুকরো করে নিয়েছি। যেহেতু আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো তার জন্য গায়ে কিছুটা পরিমাণ জল আছে, সেই কারণে আমরা একটি সুতির কাপড়ে নাইটিগুলোর জলগুলো একটুখানি ভালো করে মুছে তারপর একটি প্লাস্টিকের উপরে এটাকে শুকোতে দিয়ে দেব রোদে। তিন ঘন্টা শুকানোর পর দেখুন এটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দেওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, একটুখানি মাঝখান থেকে কেটে। এরপর ওতে দিয়ে দিচ্ছি রোদে শুকানো আমগুলো। দেওয়ার পর একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিটের মতো। যেহেতু এটা রোদে শুকানো আর আমাদের পাতলা পাতলা পিস করে এটা রোদে শুকানো হয়েছিল, সেহেতু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। 2 মিনিটের মতো জাস্ট হালকা হালকা একটু ভাজা হলেই হলো। এটা ভাজা হয়ে গেছে প্রায়। এরপর এটাকে আমি একটু তুলে নেব একটু পাত্রে। নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল। দেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর এটাকে একটুখানি ভালোভাবে রস করে নিতে হবে। দেখুন চিনির রস হয়ে গেছে অনেকটাই। এরপর এতে দিয়ে দেব শুকনো আমগুলো, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। এটাকে দেওয়ার পর একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবং আমের আচার যেহেতু এতে চিনি দেওয়া অনেকটা পরিমাণেই, তাই এটা সবসময় নাড়াচাড়া করতে হবে, আর নয়তো চিনি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবেই এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করার পর 2 মিনিট নাড়াচাড়া করার পর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবং আমগুলো ভিতর থেকে নরম হয়ে গেছে। কিন্তু এগুলো যেহেতু আমরা আগেই ভেজে নিয়েছিলাম, সেজন্য এই আমগুলো একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না কিংবা গলে যাবে না। দেখুন কতটা গলে গেছে। আমি এটাতে একটু হালকা পরিমাণ ফুড কালার অ্যাড করেছিলাম, তাই দেখুন কালারটা প্রচণ্ড ভালো এসছে। যেহেতু এটা চিনির, তাই আপনারা যদি ফুড কালার না দেন
তাহলে আপনাদের এই কালারটা আসবে না, তবে স্বাদে এটা খুব সুন্দর হয়। শুধুমাত্র ফুড কালারটা কালার দেওয়ার জন্যই, তাছাড়া কিছুই না। ফুড কালার ছাড়াও আপনারা করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। দেখুন চিনির রসটা পুরো হয়ে এসছে। এরপর এটাকে আমি একটু সার্ভ করে নেব। দেখুন এটা যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে।